ভারতীয় নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়া বলেছেন, ইরানের সাবাহার সমুদ্র বন্দর আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ বাণিজ্য ধমনী হিসেবে কাজ করবে। যদিও 2003 সালে ইরান ও ভারতের মধ্যে এই বন্দর ব্যবহারের বিষয়ে আলোচনা শুরু হয়, কিন্তু আমেরিকার চাপের কারণে তা এতদিন অগ্রগতি হয়নি। বরং এক পর্যায়ে এই আলোচনা প্রকল্প থেমে যায়। এরপর 2015 সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার পর ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিল করলে তেহরান ও নয়াদিল্লি ফের আলোচনা শুরু করে। চাহাবার বন্দর ব্যবহার করে ভারত ইরানে পণ্য পরিবহনের পাশাপাশি আফগানিস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তানে পণ্য পরিবহন করতে পারবে। এমনকি এই নৌরুট দিয়ে রাশিয়ায় পণ্য পৌঁছানো সম্ভব হবে। ভারতের লক্ষ্য হচ্ছে ইরানের মাধ্যমে মুম্বাই এবং আজারবাইজানের রাজধানী বাকু সহ মধ্য এশিয়ার দেশগুলোতে ভারতের অর্থনীতিকে সংযুক্ত করা। বড় স্বার্থের জন্য ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না। অতীত ইতিহাসে দেখা যায়, পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে 1974 সাল এবং 1994 সালে দুইবার ভারতের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাই অভিজ্ঞতার আলোকে এবারও নিষেধাজ্ঞা আসলে বিষয়টি ভারত সামলে নিতে পারবে বলে মনে করা হচ্ছে। ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। বিপুল জনসংখ্যার অধ্যুষিত ভারত চীনের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য থেকে নিজেকে দূরে সরিয়ে বড় বৈশ্বিক নেতৃত্বে যাওয়ার ক্ষমতা রাখে। এটি এমন একটি বিষয় যা আমেরিকার জন্য অত্যন্ত ভীতিকর বলে মনে করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র বিশ্বে ভারতের প্রভাব ঠেকানোর জন্য যে কোনো কৌশল অবলম্বন করার পায়তারা করে যাচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানের তেল ক্রয় থেকে বিরত থেকে ভারত এরই মধ্যে তার প্রতিদ্বন্দ্বী দেশ চীনকে মোকাবেলার ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলা করে ভারত এগিয়ে গেলে তা দেশটির বিরাট সম্ভাবনার দ্বার খুলে যাবে।